প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি কথা বলবো যে গাছ লাগানোর আগে আমাদের এই গাছের মাটিটাকে কেন দোআঁশ করতে হয়। এই দোআঁশ মাটির আসলে রহস্যটা কী, কেনই বা বেশিরভাগ গাছ দোআঁশ মাটি পছন্দ করে। আজকের ভিডিওতে প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন জমিতে যখন ফসল ফলানোর জন্য জমিটাকে রেডি করি তখন জমিতে ভারী লাঙল দিই। জমির মাটিটাকে আমরা কি করি, মই দিয়ে জমির মাটিটাকে গুরু গুরু করে নিই। এটার কারণ কি? এটা একটা সহজ প্রশ্ন, এটা একটা সাধারণ প্রশ্ন। আবার প্রিয় দর্শক, অনেকের জন্য এই জিনিসটা জানা নেই। যাদের জানা নেই তাদের জন্য আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, যেহেতু আমি একজন ছাদ বাগানে, আমার কাছে প্রিয় দর্শক জমির মাটি নেই, আর যেই বস্তার মধ্যে আমার মাটিগুলি আছে সেখানে কোনো চাকা মাটি নেই। এই যে ইটের চাকাটা দেখছেন, এই ইটের চাকাটা আমি নিয়েছি শুধু বিষয়টা বোঝানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে জমির মাটিগুলি কিংবা বিটি বাগানের মাটিগুলি সেইগুলি ঘন থাকে। ঘন বলতে কি, এরকম থাকে, মাটির ভিতরে কিন্তু আঙ্গুল ঢুকাতে পারবেন না। প্রিয় দর্শক, শক্ত থাকে, ঘন থাকে। মাটির ঘনত্বের জন্য আপনার প্রিয় দর্শক এই যে সিম গাছ বা শাকসবজি গাছগুলি যেগুলি আছে বা কিছু ফল ফলাদি গাছ আছে যেইগুলির মানে শিকড় খুব সরু থাকে, মানে চিকন থাকে, প্রিয় দর্শক মোটা শিকড় হয় না, সেই শিকড়গুলি এই ঘন মাটির ভিতরে বিস্তার করতে পারে না। মাটি যদি ঘন হয় তাহলে এই গাছের যে চিকন শিকড়, এই যে মাটির ঘনত্ব ভেদ করে সে প্রসারিত হতে পারে না, মানে ছড়িয়ে পড়তে পারে না। মাটি যত নরম হবে, মাটির ঘনত্ব যত কম হবে, গাছের শিকড় তত মোটা হবে এবং সে দূরে দূরে চলে যাবে। তো দূরে যাওয়ার কারণ দূর থেকে খাবারটা সংগ্রহ করতে পারে। যদি ঘন মাটি হয় তাহলে কিন্তু সে ওই যে বিস্তার লাভ না করতে পারার কারণে প্রিয় দর্শক সে কিন্তু খাবারটা ওইভাবে আনতে পারে না। এক সময় তার গোড়ার মধ্যে যেই খাবারটুকু আছে সেই খাবারটা খেয়েই গাছটা বেঁচে থাকে। আর যখন গাছের শিকড়গুলি প্রিয় দর্শক দূরে দূরে যাবে তখন দূর থেকে সে খাবারটা সংগ্রহ করে নিতে পারবে এবং গাছটা সুন্দর থাকবে। প্রিয় দর্শক, আপনি দেখুন এই যে মাটিটা প্রিয় দর্শক, এই মাটিটার মধ্যে প্রিয় দর্শক সহজে গাছের শিকড়গুলি প্রবেশ করতে পারবে। গাছের শিকড় যত প্রবেশ করবে, গাছের শিকড় যত দূরে যাবে তত দূর থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসতে পারবে। গাছ এত দূর থেকে খাবার সংগ্রহ করতে পারবে এবং গাছ ভালো হবে। এই হচ্ছে মাটি দোআঁশ করার রহস্য। তো মাটিটাকে দোআঁশ কিভাবে করবেন সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা যখন বিটি বাগানে মানে গাছ লাগাবেন, এটা হতে পারে যে কোনো গাছ, হতে পারে সবজি গাছ, হতে পারে ফল গাছ, সেই ক্ষেত্রে প্রিয় দর্শক আপনারা 2x2 একটা গর্ত করবেন, মানে 2 ফিট চওড়া, 2 ফিট পাশ এবং গভীরতা 1.5 ফিট, অন্তত পক্ষে 1.5 ফিট একটা গর্ত করবেন। গর্ত করে দেখবেন যে শক্ত মাটি, গর্ত করে এই গর্তের মাটিটাকে আপনারা দোআঁশ করে নেবেন না। যখন মাটিটাকে দোআঁশ করবেন এবং এই মাটিটা আপনারা গর্ততে দিবেন তখন কিন্তু এই মাটিটা প্রিয় দর্শক ঘনত্ব হবে না। এই মাটিটা কিন্তু মানে দোআঁশ হওয়ার কারণে ঘনত্ব হারাবে এবং সেই মাটিতে গাছের রগগুলি প্রিয় দর্শক খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবে এবং গাছের রগগুলি এই 2 ফিট বাই 2 ফিট জায়গার মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে এবং সেখান থেকে খাবারটা নিবে এবং সেই খাবারটাতে গাছটা তাজা হবে এবং গাছটা ভালো হবে। তাহলে প্রিয় দর্শক, এইবার কথা হচ্ছে, আমি এই যে 2 ফিট বাই 2 ফিট একটা গর্ত করলাম, 2 ফিট বাই 2 ফিট আর গভীরতা 1.5 ফিট, তো এই যে গর্ত করলাম এই মাটিটা আমি তুলে ফেলব। এখন এই মাটিটাকে আমি দোআঁশ করব কি? প্রিয় দর্শক, সাপোজ ধরেন এই যে গর্তটা এইটা, ঠিক আছে, বা আপনার টব এইটা,
বা বস্তা ইট। তো প্রিয় দর্শক, এই মানে টবের মধ্যে যতটা মাটি ধরবে, এই মানে গর্তটা পুরা করতে বা টবটাকে পুরা করতে মাটি দিয়ে যতটুকু মাটি আপনার লাগবে, সেই মাটিটাকে আপনি 4 ভাগে ভাগ করবেন। আবারও বলছি প্রিয় দর্শক, যে গর্তেও বা বস্তা বা টবে যতটুকু মাটি প্রয়োজন, সেই মাটিটাকে আপনারা 4 ভাগে ভাগ করবেন। 2 ভাগ প্রিয় দর্শক আপনারা মাটি নেবেন এবং 1 ভাগ বালি নেবেন, বিটি বালি, আর 1 ভাগ জৈব সার নেবেন। এটা হতে পারে গোবর, ঠিক আছে প্রিয় দর্শক, হতে পারে আপনার বাজারে পাওয়া যে কম্পোস্ট সার। যাদের গোবরের ব্যবস্থা নাই তারা বাজার থেকে কিনে কম্পোস্ট ব্যবহার করবে, কম্পোস্ট যে সারটা, এটা ব্যবহার করবে। এবার প্রিয় দর্শক, এই যে 2 ভাগ মাটি, 1 ভাগ বালি এবং 1 ভাগ কি কম্পোস্ট সার মানে জৈব সার, এই 4 ভাগকে আপনারা একসাথে ভালোভাবে মেশাবেন। এবং প্রিয় দর্শক, খেয়াল রাখতে হবে এই মাটির মধ্যে যেন কোনো বড় চাকা না থাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে আমার পুরাতন মাটি, এগুলি প্রিয় দর্শক দেখেন এইরকম থাকবে আপনার মাটিটা, কোনো বড় চাকা থাকতে পারবে না। এই যে প্রিয় দর্শক, বড় চাকা থাকতে পারবে না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাই, আমি কিছু মাটি তৈরি করতেছি, আপনাদেরকে আমি মাটিটা একটু দেখাই, আপনারা দেখেন তারপর। আমি এই মাটিটাকে তৈরি করতেছি প্রিয় দর্শক, আপনাদের বোঝানোর জন্য আমি মাটিটাকে ভাগ করছি, কম বেশি হতে পারে, সেটা আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি। সেটা হচ্ছে দেখেন, এখানে 1 ভাগ মাটি, এখানে 1 ভাগ মাটি প্রিয় দর্শক, আর এখানে মনে করেন এইটা বালি আর এইটা জৈব সার। এই যে টোটাল যে 4টা ভাগ আছে প্রিয় দর্শক, এই 4টা ভাগকে আপনারা খুব ভালোভাবে মানে এইগুলির চাকা যা আছে সেগুলি খুব ভালোভাবে ভেঙে একদম গুঁড়া করে নেবেন। নেয়ার পরে এই 4 ভাগ মাটিকে একসাথে মেশাবেন। মেশানোর পরে আপনি বস্তা, টব কিংবা ওই যে বিটি বাগানের যে গর্ত করেছিলেন, এই গর্তর মধ্যে রাখার পরে সেখানে গাছ লাগাবেন। প্রিয় দর্শক, দেখুন কত সুন্দরভাবে আমি একটা দোআঁশ মাটি তৈরি করে ফেলেছি। আমার মাটিটা কিন্তু এখন দোআঁশ হয়ে গেল। দেখেন এখানে কোনো বড় ধরনের চাকা নেই এবং বালি, মাটি এবং সার মিলে কত সুন্দর একটা মাটি হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনারা ঠিক এইভাবে আমি যে নিয়মটা দেখিয়ে দিয়েছি, সেই নিয়মে যদি আপনারা মাটি তৈরি করেন, তাহলে প্রিয় দর্শক আপনাদের এই মাটির মধ্যে ভালো গাছ হবে। প্রিয় দর্শক, যদি গাছ ভালো হয় তাহলে ফল ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন মাটি কেন দোআঁশ করব, দোআঁশ মাটির রহস্যটা কি, আর এই মাটিকে কিভাবে দোআঁশ করব। তো প্রিয় দর্শক, ভিডিওটা এখানেই শেষ করব। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।